সামনে আসছে মিছিলের দিন, লাগা লাগা। কিন্তু এই রাজনীতিবিদরা হাতুড়ে ডাক্তারের চেয়েও খারাপ। সেই স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র চালালো, স্বাধীনতার স্থপতি শান্তি কি এসেছিল। এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলো, স্বাধীনতার মহান ঘোষক আসার পরে কি দেশে শান্তি? এরপরে যখন আসলো এরশাদ, আসার পরে 9 বছর কুপাকুপি করলো, শান্তি কি দিতে পেরেছে? তারপরে আসলো বেগম খালেদা জিয়া, এরপরে আসলো শেখ হাসিনা, আর মাঝখানে আবার ফখরুদ্দিন মঈনুদ্দিন, তারাও 2 বছর চেষ্টা করলো। তারপরে বললো যেহেতু হচ্ছে না, তাইলে এক কাজ করা যায়, 4 দলীয় ঐক্য জোট, এক দলে যেহেতু পাচ্ছে না, আসেন জামাত, হেফাজত, জামাত ও ইসলামী ঐক্য জোট, এরশাদ, বিএনপি, 4 দল একসাথে মিলে 2001 থেকে 2006 পর্যন্ত চালাইলো, পেরেছে শান্তি দিতে? কথা কয় না, 4 দল একসাথে লিখে যে এইবার দেখি হয় কিনা, হয়েছে। এরপরে শেখ হাসিনা বললো যেহেতু পাইলে না, আমি ধরি তোমাদের ভোটও লাগবে না, দরকার হলে কবরেতে ভোট নেবো, তারপরেও আর ছাড়বো না। ঠিক না বেটে? দরকার হলে মাজারের লোক এসে ভোট দেবে। ওই সেই চাচার মতো, আমার চাচা জানের মতো ভোট দিতে গিয়েছে খুব কষ্ট করে, যাওয়ার পরে বলছে আমার নাম্বারটা দেখে দাও। বলছে আপনি চাচা আইছেন কিসের জন্য? কয় ভোট দিতে। কয় ভোট দেবেন, সে তো কাম সারা, কেমনে সারা? কয় আপনি মুরব্বী মানুষ, কষ্ট করে আসবেন, এটা কি হইতে পারে? আমরা ইয়াং যুবক থাকতে এটা করা যেতে পারে না, এই জন্য আপনার কষ্টের কথা চিন্তা করে আমরা নিজেরা মারিয়ে দিয়েছি। আমার ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি আমার যশোরে ওয়াজ করতে গিয়েছেন, আমি এই ঠাকুরগাঁও ওয়াজ করছি, দুইজনে ওয়াজ অল্টারনেট করে দিচ্ছি যে ঠিক আছে, উনি আমার যশোরে যে ওয়াজ করবে, আমার লোকের ওয়াজ শোনাবে, আমরা ঠাকুরগাঁও শোনাবো। হ্যাঁ বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু ওয়াজ যদি কোরআন এবং হাদিস সত্যের পক্ষে, হকের পক্ষে হয়, তবেই সেটা দুনিয়া এবং আখিরাতের কাজে লাগবে। বলেন ঠিক কিনা? কিন্তু ওয়াজ যদি বিপথে নিয়ে যায়, তখন সেই ওয়াজ আপনাকেও ক্ষতি করবে, শ্রোতাকেও, কথা কয় না, শ্রোতাকেও ক্ষতি করবে। এই জন্য ওয়াজ হতে হবে কোরআন থেকে যে বলে সেই সত্য বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে যে বলে সেই সত্য বলে, এর থেকে সত্য আর একটাও। যেমন হাদিসের মধ্যে জাল জয়ীফ আছে না নাই? হাদিসের মধ্যেও বিতর্ক আছে। বুখারীতে এসেছে, মুসলিমে এসেছে, বুখারী এবং মুসলিমে এসেছে, এটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয় একসাথে। সিয়াসিত্তায় এসেছে, তার মানে হাদিসের সহিহ 6টা গ্রন্থে এসেছে। কিন্তু এর বাইরে এসেছে, তখন বলে এই হাদিসটা একটু দুর্বল, রাবি দুর্বল, বর্ণনা দুর্বল, যিনি বলেছেন তিনার আসলে ঐতিহাসিক তেমন ভিত্তি নাই, ইনার মতনের সমস্যা, সনদের সমস্যা, এরকম আছে না নাই? কিন্তু কোরআন থেকে যে বলে, এরকম কোন প্রশ্ন তোলার সুযোগ আছে? কথা কয় না মুসলমান? আছে। বরং কোরআনের সাথে যদি কেউ দ্বন্দ্ব করে, আমাদের কথা স্পষ্ট, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। আছে না নাই? হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে, কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে।
হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? সাহস আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। আপোষ কি করা যাবে? যদি ডাক্তার শফিকুর রহমান উনি কোরআনের বিপক্ষে যায়, তাইলে কি এই শফিকুর রহমান সাহেবের আনুগত্য করা যাবে? আবার যদি আমাদের ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি বলেন আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ, তাইলে ইক্তেদাহি তু বেহেজাল ইমাম বলতে আপত্তি কি আছে? বলেন আছে? অনেকেই বোঝে না, অনেকেই মনে করে হুজুর এসেছে, হুজুর মনে হয় বিশেষ দলের কথা বলে যাবে। আমার কাছে দল একটা, সেই দলের নাম হলো ইসলাম। বলেন ঠিক কিনা? না জামাত ইসলাম, না হেফাজতে ইসলাম, না কওমি ইসলাম, না তাবলিগি ইসলাম, না আওয়ামী লীগ ইসলাম, না বিএনপি ইসলাম, এইগুলো নয়। আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত দিন দিয়েছেন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা আমার কথা না, আল্লাহর কথা। এটা কি আমাদের কোন নবী বানিয়েছেন? আমাদের কোন আমির বানিয়েছেন? না, বানান নাই। এই কথাটা বলে দিয়েছেন আল্লাহ। নিশ্চয় আল্লাহর পছন্দের দিন, পছন্দের ধর্ম হলো ইসলাম। আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম, আল্লাহর পছন্দের দল হলো ইসলাম। সুতরাং সেই ইসলামের পক্ষে কথা বলে যাব। তাতে যদি জেল হয় মানতে রাজি আছি না নাই? তাতে যদি ফাঁসি হয় মানতে রাজি আছি না নাই? কোরআনের পাখিরা দিনে দিনে কোরআনের জন্য নিজেদের সর্বোচ্চটাই দিয়েছেন, জেল বরণ করেছেন, রিমান্ড খেটেছেন, জুলুমের মধ্যে পড়েছেন, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। সর্বশেষ ফাঁসির কাষ্ঠে ঝুলে ঝুলে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তবুও বাতিলের কাছে এক মিনিটের জন্য মাথা নত করে নাই। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, আমি পবিত্র কোরআনের সূরা ফাজর 27, 28, 29 এবং 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? এই আয়াতে কারিমা ইমামরা খুব বেশি বেশি নামাজে পড়েন। অর্থগুলো কত চমৎকার, একটু কি জানার চেষ্টা করেছেন? কোনদিন জেনেছেন? জানেন? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে। লিল্লাহি তাকবীর। সবাই খুশি না বেজার? ফুলে ফুলে পরিপূর্ণ হয়ে গেছে ময়দান। এত তাওহীদি জনতার আগমন, মা বোনদের প্যান্ডেলে জায়গা হয় নাই, এই জন্য আবার খোলা আকাশের নিচে বসতে দিয়েছে। আজকে মা বোনরা প্রমাণ করে দিয়েছে, দিকে দিকে দিন প্রচার করছে। বাধা মা বোনদের পরেও আছে না নাই? কথা কয় না? মা বোনদের কেউ দিন প্রচারে বাধা দেয়া হচ্ছে না? হচ্ছে না? কথা কয় না? বাধা দেয়া হচ্ছে। ওগো আমার ভাইয়েরা, তারপর আমাদের মা বোনেরা আল্লাহর নবীর সেই মহিলা সাহাবাদের মতো, মহিলা সাহাবা যারা ছিলেন তাদের মতো নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। তারপরে মা বোনেরা ঘরে ফিরবে। বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী খানেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টা পুত্র সন্তানের মা ছিলেন। ডাক দিয়ে বললেন, ওগো আমার কলিজার টুকরা, 4টা সন্তান ছুটে চলে যাও,
তোমার আমার নবী আখেরি জামানার পয়গম্বর যুদ্ধের জন্য ডাক দিয়েছে, ছুটে চলে যাও যুদ্ধের ময়দানে, যে নবীর হাতকে শক্তিশালী করো, ততক্ষণ পর্যন্ত ময়দান ছাড়বা না যতক্ষণ বিজয় না আসবে। আর এতে করে যদি তোমাকে শহীদ হতে হয়, তোমাদের 4 ভাইকেই যদি শহীদ হতে হয়, তবুও জীবন বিলিয়ে দিবা, কিন্তু রাজপথ ছেড়ে যুদ্ধের ময়দান ছেড়ে বাড়িতে আসবা না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কেমন মা 4টি কলিজার টুকরা সন্তানকে যুদ্ধের ময়দানে দিয়ে দিলেন, যুদ্ধের ময়দানে যাও, যুদ্ধ করো, লড়াই করো, সংগ্রাম করো, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না দিন কায়েম হয়ে যায়। আল্লাহর রাসূল কালেমার পতাকাটা পথ করে উড়ান, অথবা তোমরা শহীদ হয়ে যাও, এর আগে আসবা না। চলে গেল 4 জন সন্তান যুদ্ধের ময়দানে, যুদ্ধ করতে 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 4 জনই শহীদ হয়ে গেল। খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর আসলো সন্ধ্যার আগ মুহূর্তে, ওগো খানেছা, জানো নাকি তোমার 4টি সন্তান যুদ্ধের ময়দানে দিয়েছিলে, সেই 4 জন সন্তানই যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। খানেছা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন ভেঙে ফেললেন না, চিৎকার চেঁচামেচি করলেন না, আমাদের মা বোনদের মতো হাউমাউ করে কান্না শুরু করলেন না। তিনি আস্তে করে আসলটা মেলে ধরলেন আল্লাহর কাছে। কার কাছে? কার কাছে? 2টি হাত উঁচু করে বললেন, ওগো রব, তুমি আমার 4টি সন্তান দান করেছিলেন, 4টি পুত্র সন্তান, আর আমি তাদেরকে আমার নবী, তোমার নবী, যাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে, যাকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, যাকে আপনজনদের চেয়ে বেশি মহব্বত করতে হবে, আমি মা হয়ে আমার 4 জন সন্তানকে আজকে সেই নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে দিয়েছিলাম। এক এক করে আমার 4 জন সন্তানই শহীদ হয়েছে। ওগো রব, আমার তো আমল বলে তেমন কিছু নাই, যেই দিন পরকালের ময়দানে দাঁড় করিয়ে বলবা তোমার আমল নামার খাতায় দেখি কোন আমলটা আছে। ওগো খানেছা, বলো দেখি কোন ইবাদত করে এসেছো দুনিয়ার জমিনে। আমি মা, আমি তেমন কোনো আমল তোমারে দেখাইতে পারবো না। ওগো রব, ওই দিন আমি একটা আমল তোমার কাছে নিয়ে দাঁড়াবো, সেটা হলো তুমি আমার 4 জন সন্তান দিয়েছিলে, আর 4 জনকে নবীর ভালোবাসায় কুরবানি করে দিয়েছি। আমি আজকে এই হাসরের ময়দানে আমার আমল বলে যেটা, সেটা হলো আমি 4 জন শহীদ সন্তানের মা। আল্লাহু আকবার বলবেন না? এমন মা যদি হয়, দিনের বিজয় আসবে না? আসবে না? এমন মা যদি হয়, এই জমিনের সন্তান যাও যুদ্ধের ময়দানে। আমরা আগে জুলাইয়ের আন্দোলনে দেখেছি, সন্তানকে সাথে করে নিয়ে এসেছে বাবা, সন্তানকে সাথে করে নিয়ে এসেছে মা, বলেছে রাজপথ ছাড়বো না যতক্ষণ না ডাইনির পতন হবে। ঠিক না বেঠে? সন্তান বলেছে, ছোট্ট বাচ্চা শিশু, এমন বাচ্চা শিশু, তার কাছে সাংবাদিকেরা মাইক্রোফোন ধরেছে, তুমি কেন এসেছো? আমি আবু সাইদের রক্তের বদলা নিতে এসেছি। আল্লাহু আকবার। ছোট মানুষটা বুক পেতে দিয়েছে, আবু সাইদের রক্তের প্রতিশোধ নিতে এসেছি, আবু সাইদের মতো শহীদ হতে চাই। কিন্তু যেই জালিমেরা আবু সাইদকে শহীদ করেছে, মুগ্ধকে শহীদ করেছে, ওয়াসিমকে শহীদ করেছে, ওই জালিমেরা চেয়ার না ছাড়া পর্যন্ত বাড়িতে ফিরে যাব না। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না বেঠে? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে কোরআনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল
বারোই মাসনদ দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে যারা করেছে দুশ্মনী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যারা করেছে দুশ্মনী করেছে বাড়াবাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক তিল খাবার খাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল আজও তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো এক তিল তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে কোরআনের বিজয় কোরআনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন দাঁড়ানোর দরকার আছে না নাই দাঁতে রাজি কারা কারা দেখতে চাই লিল্লাহি তাকবীর আল কোরআনের আলম আল হাদিসের আলম আমার নেতা তোমার নেতা লিল্লাহি তাকবীর ওগো আমার ভাইরা আমার যুবকেরা আমার তরুণেরা আমার কিশোরেরা আমার যুবতীরা আমার মা বোনেরা আমার পুরুষেরা আল্লাহর নবীর সাহাবীদের মতো ঈমান দীপ্ত হতে হবে উজ্জীবিত হতে হবে মাঝ এবং মুআজের মতো ওগো ছোট্ট বাচ্চা শিশু যারা রয়েছে আমার কলিজার টুকরা সন্তানগুলো শুনে নাও মাঝ এবং মুআজ যুদ্ধের ময়দানে যাবে বয়স অল্প এখনো ছোট মানুষ এখনো যুদ্ধ করার মতো বয়স হয় নাই সবাই জানেন আল্লাহর নবীর কাছে চলে গেল ওগো নবী যুদ্ধে যেতে চায় আল্লাহর নবী বললেন তোমাদের যুদ্ধে যাওয়ার বয়স হয় নাই তোমরা যুদ্ধে যেতে পারবা না এখনো ছোট তোমরা দুই ভাই যুদ্ধে যাওয়া যাবে না দুই ভাই আবেদন করলো একটু যেতে দেন যুদ্ধের ময়দানে লড়তে চায় ওগো নবী আমরা যতদিন বড় হতে সময় লাগবে ততদিন আপনার সাথে হয়তো যুদ্ধ করার সৌভাগ্য নাও হতে কথা কয় না নাও হতে আমরা আল্লামা সাইদির ওয়াজ শুনেছি সরাসরি ওয়াজ শুনেছেন কয়জন সরাসরি একেবারে এই যে দেখেন এই মাহফিলে যত আছেন তার 4 ভাগের 1 ভাগও সরাসরি ওয়াজ শুনতে পারেন নাই 4 ভাগের 1 ভাগ লোকও পারেন নাই আল্লামা সাইদির ওয়াজ যখন মিডিয়ায় ইউটিউবে দেখা যায় মনটা টানে যদি একবার অন্তত সরাসরি তার বয়ান শুনতে পারতাম বলেন ঠিক না বেঠিক কিন্তু মানুষটা নাই 13টা বছর জালিমের কারাগারে কাটালো আহারে নিবেদিত প্রাণ আলোচনার বিষয় আজকে উনাদেরকে নিয়ে কারণ সূরা ফাজরে শেষ 4 আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে দিলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ওগো প্রশান্ত আত্মা শোনো তুমি ফিরে আসো তোমার রবের দিকে কার দিকে রবের দিকে কি হয়ে সন্তুষ্ট হয়ে এবং সন্তোষভাজন হয়ে তুমি নিজে আনন্দিত হও আমিও তোমার পরে আনন্দিত আর তুমি দাখিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে আর প্রবেশ করো জান্নাতে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ শেষ 4 আয়াত আল্লাহ বললেন ওগো প্রশান্ত আত্মা নফসে মুতমাইন্না মানে কি প্রশান্ত আত্মা রিল্যাক্সের আত্মা যার কোনো টেনশন নাই এমন মানুষ এই জমিনে আছে না নাই একবার একজনের রোগ সারার জন্যে কবিরাজ বলল রাজামশাই রোগ আপনার ভালো হবে
যদি সুখী মানুষের জামা আনতে পারেন, কি মানুষের? সুখী মানুষের জামা। এই সুখী মানুষের জামা খুঁজে বেড়ায় জমিনে, খুঁজে খুঁজে কোথাও সুখী মানুষের জামা খুঁজে কি পাওয়া যাচ্ছিল? একজনের পাওয়া গেল, যেই মানুষটা সুখী মানুষ হিসাবে দাবি করলো, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, কাপড় নাই, সুখী মানুষ পেয়েছে, কিন্তু তার জামা লাগবে, কিন্তু এই সুখী মানুষটার জামাই নাই। আর জামা যে নাই এ নিয়ে তার দুঃখও নাই, এ নিয়ে তার, এই জন্যই তো সুখী মানুষ নফসে মুতমাইন্না। কি নফসে, কথা কয় না, নফসে মুতমাইন্না সুখী মানুষ, তার টেনশনও নাই। একজন বলতেছে আমার চিন্তায় ঘুম হয় না। কয় কে চিন্তা? কয় টাকা হয় না কেন, পয়সা হয় না কেন, বউ হয় না কেন, বাচ্চা হয় না কেন। আরেকজন বলছে আমারও একটা টেনশন আছে, আসলে আমারও টেনশন লাগে। কয় কি নিয়ে? কয় আমার টেনশন কেন হয় না, এই নিয়ে টেনশন। ওর টেনশন কেন হয় না এই নিয়ে ওর টেনশন, আমার টেনশন কেন হয় না। এই টেনশন না হওয়া মানুষটা নফসে মুতমাইন্না, কোনো চিন্তা নাই। চিন্তা নাই কেন? দেখেন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে। কয় বছর? জোরে বলেন কয় বছর? 13টা বছর কারাগারে। আর এখন অনেক এমপি মন্ত্রী এলিট পারসন 13টা মাস এখনো হয় নাই। যখন কারাগার থেকে বের করে কেউ কাঁদে, কেউ চিল্লায়, কেউ রাগ করে। এই জাতীয় দেখা যায় না, যায় না? কথা কয় না, দেখা যায় না, যায় না? রাগ করে, কান্না করে। আমার পলক ভাই, ওরে বাবা কান্না করে রে, ও আল্লাহর বান্দা। কিন্তু বলেন কোরআনের আন্দোলনে, দিনের আন্দোলনে যারা নিজেদেরকে সম্পৃক্ত রেখেছে, একজন কি কোরআনের কর্মীদের পেয়েছেন যে জেলে গিয়েছে আর কান্নাকাটি করে বুক ভাসিয়েছে পেয়েছেন? বরং কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 13টা বছর কারাগারে থাকলেন। জীবনের শেষের দিনটা যেদিন বের করা হলো, হাসপাতালে নিয়ে যাচ্ছে না রে, এই মানুষটাও এমন একটা হাসি দিয়েছে যেন ওই হাসিটা চাঁদের আলোটাকেও ম্লান করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এই হাসি কোথা থেকে আসে, কেমনে আসে, কিভাবে তারা 13টা বছর কারাগারে থেকে ও হাসতে পারে? কথা কন না। কোরআনের খাদেম ফাঁসির কাষ্ঠে ঝুলবেন। মুহতারাম আমার দায়িত্বশীল রয়েছেন এখানে রাহবার, উনারা দেখেন ফাঁসির কাষ্ঠে ঝুলবেন। সন্তানকে ডাক দিয়ে বললেন, ওগো কলিজার টুকরা, বলে দাও লুঙ্গি পরে যাব নাকি পাঞ্জাবি পায়জামা পরে যাব? পাঞ্জাবি পরে যাব নাকি কি পরে যাব? আমার কবর দেওয়ার জন্য যাবে কে কে? তোমার মাকে সাথে নিবা না, কারণ তোমার মা অসুস্থ। পাবনা পর্যন্ত যদি নিয়ে যাও, ঢাকা থেকে জার্নি করলে অসুস্থ হয়ে পড়বে। এমন স্বাভাবিক কথা শুধু তারাই বলতে পারে যারা নফসে মুতমাইন্না। এমন স্বাভাবিক কথা কারা বলেছেন? আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বের করে দিয়েছে। কোন জায়গা থেকে? চিন্তা করে, জান্নাত থেকে বের করে দুনিয়ায় ফেলে দিয়েছে। তার হতাশ হয়ে যাওয়ার কথা না, কিন্তু তিনি হতাশ হন নাই, তিনি নিরাশ হন নাই। তিনি জানেন আমার রব আছেন। তিনি চিৎকার করে বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তার, পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম বললেন, ওগো রব, আমি আমার পরে জুলুম করে ফেলেছি। তুমি জান্নাতে রেখেছিলে, আমি ভুল করেছি, এই জন্য জান্নাত থেকে বের করে দিলে। ওগো রব, তুমি আমাকে ক্ষমা করো এবং আমার উপরে রহম করো। ক্ষমা করো আর রহম করো, তা না হলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। তুমি তো ক্ষমাকারী। আল্লাহ রাব্বুল আলামিন তার ডাক শুনে ক্ষমা করেছে না করে নাই? নিবেদিত প্রাণ ছিলেন কার উপরে? আল্লাহর উপরে। মুসিবতে ধৈর্য হারা হন নাই, রাগ করেন নাই, দিন ছেড়ে দেন নাই, আল্লাহর কাছে মাথা নত করেছেন। মুসা আলাইহিস সালাম যখন নদীর কিনারায় ফিরাউনের বাহিনী চলে আসলো, আসার পরে মুসা আলাইহিস সালাম বলল, আমি হাত উঁচু করে সারেন্ডার করলাম, আজকে থেকে তোমাদের দলে যোগ দিলাম।
বলেছে এই কথা? কথা কয় না, বলেছে না? এই কথা বলে নাই। মুসা আলাইহিস সালাম একেবারে নিশ্চিন্ত হয়ে বসে আছেন। সাহাবীরা বললেন, ওগো মুসা, এবার তো আর কোনো উপায় নাই, কি বিপদেই ফেলে দিলে তুমি, নিজে তো মরলে মরলে, আমাদের কেউ মারলে। ঠিক না বেঠে? নিজে তো বিপদেই পড়েছো, আবার আমাদেরও বিপদে ফেলেছো। এরপরে পান চাবাও, এরপরে দুশ্চিন্তা, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। কেমনে কেমনে এত নিশ্চিন্ত হয়ে রইলে? কেমনে তুমি কোনো চিন্তা ছাড়াই এইভাবে বসে আছো? মুসা আলাইহিস সালাম জানেন, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কার কথা? আল্লাহর কথা। তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। এইটা হলো নফসে মুতমাইন্না। নদীর কিনারায় পিছনে ফিরাউনের বাহিনী, আর সামনে নদী, পার হওয়ার মতো নৌকা নাই, পিছনে বাহিনী এসে গেছে। বলেন আমরা হইলে কি করতাম? বলে আমরা হইলে আল্লাহ নদীতে ঝাঁপ দিলে তো সুবানি খাবো, তার থেকে ভালো হাত উঁচু করে বলতাম, এখন থেকে আমরাও তোমাদের সাথে আছি। ঠিক না বেঠে? এখন থেকে আমরা তোমাদের সাথে আছি। এই কথা বললেন না, বরং চুপচাপ বসে আছেন। যখন খুব কাছাকাছি চলে এসেছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা বসে আছো টেনশন ছাড়া, চিন্তা ছাড়া কেমনে? কয় আল্লাহ তুমি তো আছো, আল্লাহ তুমি তো আছো, আমার বিপদ থেকে দূর করার মালিক তুমি, আমার মুসিবতে ফেলার মালিকও আমি, তোমার জন্যই নিবেদিত প্রাণ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো রব, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার পালানো, আমার হিজরত, আমার মারামারি, আমার লাঠালাঠি, আমার মিছিল, আমার স্লোগান, আমার গণসংযোগ, আমার জনসংযোগ, আমার ইলেকশন, আমার সিলেকশন, সব তোমার জন্য নিবেদিত করে দিলাম। ওগো রব, এবার ভালো এবং মন্দ যা করবা সেটা তোমার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাতের লাঠিটা পানিতে পাড়ি দাও। আর পানিতে পাড়ি দিল, রাস্তা বানিয়ে দিলেন কয়টা? মনে নেই আপনাদের? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না কয়টা? মিছিল দেওয়ার দরকার আছে না নাই? সামনে আসছে মিছিলের দিন, লাগা লাগা লাগাইলো, কিন্তু সেই লোকটাও আবার তার কর্মীরা এখন বাড়ি ঘুমাইতে পারে না। শুনেছেন না, দেখেছেন না আপনারা? যে এত স্লোগান দিল, দেখেন আমি বলি, আহারে দুনিয়ার এই ক্ষমতা নিয়ে এত কেন বাড়াবাড়ি, এত কেন পাড়াপাড়ি? খালি প্রতীক দিয়েছে তাই যদি গুলিগুল্লা হয়, তাইলে পাইলে কি করবেন? দয়া করে ধৈর্য ধরেন, ওদের সাথে যেন মিলে না যায়, কারণ ওদের সাথে মিলে গেলে বাংলার মানুষ আপনাদেরকেও চেয়ারে বসতে দেবে। আমার অতিথি সাহেব, উনার আচরণ যদি ফ্যাসিস্টের সাথে মিলে যায়, উনাকে কি চেয়ারে বসতে দেওয়া হবে? উনি যদি আজকে এই মাহফিলে এসে বলতেন, হুজুর রাজনীতি করা যাবে না, বলতো না? এরম বলে না? বলে না? উনি বললেন, উনি অধ্যাপক, উনি জামাতের আমির, এই জন্য কি মেনে নেব নাকি? কারণ ইসলাম এমন কোন ধর্ম নয় যে রাজনীতি আর ধর্ম আলাদা, বরং এইটাই ধর্ম আর এটাই রাজনীতি। এইটা মানলে হয় ধর্ম, আর এটা যদি আপনি রাষ্ট্রে কায়েম করতে চান তবে হয় রাজনীতি। কথা কয় না? এটাই ধর্ম, এটাই রাজনীতি। আমি মাঝে মাঝে নেতাদেরকে বলি, ওগো আমার নেতারা, এই গ্রামে যদি কেউ অসুস্থ হয়, যেমন আমার সহসভাপতি ডিআইজি সাহেবের বাবা জনাব নঈমউদ্দিন সাহেব আলহাজ, উনি যদি অসুস্থ হন, এই গ্রামে হাতুড়ে ডাক্তার আছে না নাই? ছোট করে বলছি না, মানে হাতুড়ে ডাক্তার, এটা হাতুড়ে ডাক্তারই তো বলে, ঠিক কিনা? গ্রাম্য ডাক্তার, গ্রামের ডাক্তার, উনারে ডাকলো, রাতের বেলা পেটের ব্যথা শুরু হয়েছে, বলল দেখো আমার এই পেটের ব্যথা। উনি গ্যাসের বড়ি, রেনিটিড, ওমিপ্রাজাল ইত্যাদি ইত্যাদি কিছু দিল, ডাইক্লোফেন, ক্লোফেনাক, এইগুলো খাইলো, ব্যথা কমলো না। বলেন দেখি, না কমার পরে যদি উনারে বলে বাবা ব্যথা তো কমে না, উনি বলবে নাকি যে কাল সকালে এসে আবার ওষুধ দিবে না? এটা বলে? বরং উনি বলে, আমার কাছে যা ছিল আমি যা বুঝি তা দিছি, যেহেতু তাতে কাজ হয় নাই, তাইলে আপনি চলে যান কোথায়? বালিয়া, বালিয়াডাঙ্গি বড় ডাক্তার আছে না, গ্রামের ডাক্তারের থেকে আর একটু বড় ডাক্তার। ওখানে যাওয়ার পরে
বালিয়াডাঙ্গির ডাক্তার একটু টিপে টিপে দেখলো পেকেছে না কাঁচা আছে, তারপরে দেখার পরে হাতের নাড়ি টাড়ি নড়ছে কিনা দেখে ওষুধ দিলে, দেওয়ার পরে ওষুধ নিয়ে বাড়ি আসলো, তারপরেও রোগ কমে নাই। উনার কাছে যখন ফোন দেয় ডাক্তার সাহেব ওষুধ যা দিলেন তা তো কমে নাই, ওই ডাক্তার বলে আমার যা চেষ্টা ছিল করেছি, যেহেতু কমে নাই আপনি সম্ভব হইলে একটু ঠাকুরগাঁও যেয়ে যে সরকারি হাসপাতাল অথবা বেসরকারি প্রাইভেট হাসপাতাল অমুক ডাক্তার একটু বড় ডাক্তার আছে তারে দেখান। বলে না বলে না, সাজেস্ট করে না করে না, নিয়ে গেল ঠাকুরগাঁও। এইবার আর টিপাটিপি করলো না, এইবার ডাইরেক্ট মেশিনের মধ্যে ঢুকাই দিলে প্যাকিং করে ঢুকে গেল, বেরোয় আসলো, সব দেহ চেক করা শেষ। চেক করে বলছে যে যা বুঝলাম তাতে ঠাকুরগাঁওয়ে হবে না, ঢাকায় নিতে হবে, এমন বলে না বলে না। রুগী ফেরত দেয় না, দেয় তো, ফেরত দেয় যে এখানে হবে না ঢাকায় নেন। এবার ঢাকায় নিয়ে গেল, ঢাকার ডাক্তার রিপোর্ট দেখলো, সব দেখে দেখে বলতেছে বাবা এই রিপোর্টে যা আছে তাতে করে বুঝলাম আমাদের দেশে হবে না, এইটা এই চিকিৎসা সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ নিয়ে যাইতে পারলে সেখানে আছে, এরকম বলে না বলে না। একজন হাতুড়ে ডাক্তার, সে যখন পারে না ছেড়ে দেয়, বাজারের ডাক্তার যখন পারে না উপরে পাঠাই দেয়, উপরের ডাক্তার যখন পারে না ঢাকায় পাঠায়, ঢাকার ডাক্তার যখন পারে না বিদেশে পাঠায়, আছে না নাই? কিন্তু এই রাজনীতিবিদরা হাতুড়ি ডাক্তারের চেয়েও খারাপ। সেই স্বাধীনতার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্র চালালো, স্বাধীনতার স্থপতি শান্তি কি এসেছিল? এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলো, স্বাধীনতার মহান ঘোষক আসার পরে কি দেশে শান্তি? এরপরে যখন আসলো এরশাদ, আসার পরে 9 বছর কুপাকুপি করলো, শান্তি কি দিতে পেরেছে? তারপরে আসলো বেগম খালেদা জিয়া, এরপরে আসলো শেখ হাসিনা, আর মাঝখানে আবার ফখরুদ্দিন মঈনুদ্দিন, তারাও 2 বছর চেষ্টা করলো। তারপরে বললো যেহেতু হচ্ছে না তাইলে এক কাজ করা যায়, 4 দলীয় ঐক্য জোট, এক দলে যেহেতু পাচ্ছে না আসেন জামাত, হেফাজত জামাত ও ইসলামী ঐক্য জোট, এরশাদ, বিএনপি, 4 দল একসাথে মিলে 2001 থেকে 2006 পর্যন্ত চালাইলো, পেরেছে শান্তি দিতে? কথা কেনা 4 দল একসাথে লিখে যে এইবার দেখি হয় কিনা, হয়েছে। এরপরে শেখ হাসিনা বললো যেহেতু পাইলে না আমি ধরি, তোমাদের ভোটও লাগবে না, দরকার হলে কবরেতে ভোট নেবো, তারপরেও আর ছাড়বো না। ঠিক না বেটে? দরকার হলে মাজারের লোক এসে ভোট দেবে। ওই সেই চাচার মতো, আমার চাচা জানের মতো ভোট দিতে গিয়েছে খুব কষ্ট করে, যাওয়ার পরে বলছে আমার নাম্বারটা দেখে দাও। বলছে আপনি চাচা আইছেন কিসের জন্য? কয় ভোট দিতে। কয় ভোট দেবেন, সে তো কাম সারা, কেমনে সারা? কয় আপনি মুরব্বী মানুষ, কষ্ট করে আসবেন, এটা কি হইতে পারে? আমরা ইয়াং যুবক থাকতে এটা করা যেতে পারে না, এই জন্য আপনার কষ্টের কথা চিন্তা করি আমরা নিজেরা মারিয়ে দিয়েছি। চাচা বলছে এটা কেমন কাম? আমি আসার আগে মারলে কেন? কয় আপনি আসতে দেরি করেছেন। কয় কি করে দেরি হলো? আমি তো সকালবেলায় রওনা করেছি। কয় কয়টায় রওনা দিয়েছেন? কয় ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছি। বললো আমরা তো তাহাজ্জুদ পড়ি, কাম সারিস। ঠিক না ভাই? ঠিক। ফজর পড়ে আপনি এসেছেন, কিন্তু আমাদের তো তাহাজ্জুদ পড়ে কাম সারা। চাচা যান, চাচা চলে আসছে, বলছে চাষিরে যেন আবার একই কষ্ট দিয়েন না। কয় তোমার চাষিও কি ভোট দিয়েছ নাকি? তোমার চাষির ভোটটাও হয়েছে? কয় হ্যাঁ, তোমার চাষির ভোটটাও দেওয়া শেষ। বলছে আহারে কত বড় নেমো খারাম, বুড়িটাই আমার কে আছে না? বুড়ি হইলাম তোর কারণে, পরাণের বন্ধু রে বন্ধু, বুড়ো হইলাম তোর কারণে। আমি তোর কারণে বুড়ো হইলাম, তুই মরে গেছিস এখনো নিকে করি নাই, আর একটা বিয়ে করি নাই। তুই কেমন করে এমন নিষ্ঠুর হইলি রে? আহারে তো এমন নিষ্ঠুরের সাথে আমি জান্নাতেও থাকবো না। আমাদের ওই ভোটের দায়িত্বে যারা ছিল তারা ডেকে বলছে চাচা চাচির পরে এত রাগ কেন যে তার সাথে জান্নাতে থাকবেন না? বলতেছে দেখো তোমার চাচি আজ 11 বছর হইলো মরে কবরে শুয়েছে, সেই এসে যখন ভোটটা দিয়ে গেছে আমার খোঁজটা নিয়ে যায় নাই, ওর সাথে কি জান্নাতে থাকা যাবে? বুঝেননি? ভোট দিয়ে গেল কিন্তু আমার খবর নিয়ে গেল না, আরে
তার সাথে কেমনে জান্নাতে থাকবো? এমন নারীর সাথে জান্নাতে থাকা যাবে না। ওগো আমার ভাইয়েরা, আলোচনায় আসি। যেই কথা বলছিলাম, একজন ডাক্তার, গ্রামের ডাক্তার পাঠালো বাজারে, বাজারের ডাক্তার ঠাকুরগাঁও, ঠাকুরগাঁয়ের ডাক্তার ঢাকায়, ঢাকার ডাক্তার পাঠালো কোথায়? সিঙ্গাপুরে। কিন্তু দেখেন স্বাধীনতার পরে একের পর এক দল চেঞ্জ হয়েছে, মার্কা চেঞ্জ হয়েছে, ক্ষমতা চেঞ্জ হয়েছে, যেহেতু শান্তি দিতে পারে নাই, সুতরাং এখন তাদের এটা বলা কি উচিত না যে আমরা যেহেতু ডক্টর কামালের সংবিধান, আমাদের বানানো সংবিধান দিয়ে যেহেতু আমরা চিকিৎসা করে পারলাম না, সুতরাং তোমরা এইবার তোমাদের প্রেসক্রিপশন দিয়ে চিকিৎসা করো। বলার দরকার আছে না নাই? আমাদের কাছে প্রেসক্রিপশন দিয়েছেন কে? সবচেয়ে ডাক্তারের থেকে বড় ডাক্তার কে? যেহেতু আল্লাহর আইন আছে, এটা মানব রচিত নয়। এই আইনের মধ্যে কি ডাক্তার শফিকুর রহমানের আইন আছে? এই আইনের মধ্যে কি মামুনুল হকের আইন আছে? এটার মধ্যে কি ফয়জুল করিমের আইন আছে? এটার মধ্যে কি আমার শ্রদ্ধাভাজন ওস্তাদজি মাওলানা আব্দুল হাকিম সাহেবের আইন আছে? না, নাই। আইনটা কার? আইনটা কার? সেই আল্লাহর আইন। এখন কি তাদের বলা উচিত না, যেহেতু আমরা রেনিটিড দিলাম, ওমিপ্রাজল দিলাম, ডাইক্লোফেন দিলাম, ক্লোফেনাক দিলাম, এই বড়ি সেই বড়ি, ফাইমক্সিল মক্সিল সব খাওয়ালাম, কাজ হইল না, কারণ এইগুলো মানুষ বানাইছে। এখন আল্লাহর দেওয়া ডোজ তোমরা মেরে দেখো কি হয়। বলার দরকার আছে না নাই? আল্লাহর ডোজটা কি বলেন? আল্লাহর ডোজ কি? আল্লাহর ডোজ আমরা যদি আমাদের নেতারা এই কোরআন কায়েম করতে না দেয়, আরো যদি এই ডাক্তারের কাছে আসতে বাধা দেয়, তাইলে এই নেতা নেতা না, ওই হাতুড়ি ডাক্তারের থেকে খারাপ। ঠিক না বেঠে? কারণ একজন হাতুড়ি ডাক্তারও বোঝে আমার দিয়ে যেহেতু হবে না, ধরে রেখে লাভ নাই। আপনার দিয়ে যেহেতু হচ্ছে না, ডক্টর কামালের দিয়ে যেহেতু হচ্ছে না, ওবায়দুল কাদেরের দিয়েও হলো না। ঠিক না বেঠে? যেহেতু তাদের দিয়ে হলো না, সুতরাং এখন কাদের কাছে দিতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা প্রতিষ্ঠিত করতে চায়, সে যে দলের হয় হোক, আমি সেই দলের লোক। কথা কয় না? সে যে দলের হয় হোক, আমি সেই দলের লোক। সে যে মার্কার হয় হোক, আমি সেই দলের লোক। ওগো আমার ভাইয়েরা, নফসে মুতমাইন্নার কথা বলতে বলতে কোথায় চলে আসলাম? মুসা আলাইহিস সালাম কি করলেন? নদীতে বাড়ি দিলেন, রাস্তা হয়ে গেল কয়টা? জোরে বলেন কয়টা? 12টা রাস্তা হয়ে গেল। এটাই হলো নফসে মুতমাইন্না। বিপদে পড়েন, মুসিবতে পড়েন, দুশ্চিন্তা থাকবে না। কারণ দেখেন কে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, সব কমপ্লিট। ফেরেশতা এসে বলল সহযোগিতা করতে চায়। ওগো ইব্রাহিম, অনুমতি দেন, একটু সাহায্য করতে চায়। ইব্রাহিম বলল কেন এসেছো? কয় তোমার কষ্ট তো সইতে পারি না, আল্লাহ পাঠাইছে নাকি? কয় আল্লাহর থেকে অনুমতি নিয়েছি। কেমনে? আল্লাহরে বললাম ওগো রব, তোমার খলিল আগুনে পুড়ে যাবে, ওগো আল্লাহ তুমি অনুমতি দাও, একটু সহযোগিতা করতে চায়। আল্লাহ বলল যাও, তবে আমার বন্ধু ইব্রাহিম খলিলের কাছে জিজ্ঞাসা করবা, সে যদি সহযোগিতা চাই করবা, না চাইলে দরকার নাই। ফেরেশতারা যখন এটা বলল, ইব্রাহিম বলল তাইলে সহযোগিতা করে, এটা বলেছে? কথা কয় না? এটা বলেছে? বলে নাই, বরং বলল ওগো মালাইকা চলে যাও রবের কাছে, কারণ তোমরা আমার যে কষ্ট দেখে সাহায্য করতে এসেছো, আমার রব তোমাদের থেকেও আমার অবস্থা আরো ভালো জানে। নফসে মুতমাইন্না, চিন্তা করা যায় কত প্রশান্ত আত্মা আগুনের চুল্লিতে পড়ে যাবে, বিশাল প্রকাণ্ড আগুন, তারপরেও ধৈর্য হারা হয় নাই। আমার আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বললেন ওগো আগুন, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। ইব্রাহিমের জন্য আগুন ঠান্ডা হয়ে গেল, আরামদায়ক হয়ে গেল। ওগো আমার যুবকেরা, ওগো আমার তরুণেরা, ওগো আমার কিশোরেরা, যদি আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে পারো, তোমার সব মুসিবত মুক্ত করে দিবেন কি? চাকরি নাই, ইন্টারভিউ দিতে যাও, আর ফোন করে মামা খালু এরকম যারা আছে, বলে খালু একটু দেখে রেখেন, আমি যাচ্ছি ইন্টারভিউ দিতে। বলে না?
আপনি ওই মানুষরে ফোন না করে যদি আল্লাহরে বলতেন, ওগো রব আমি যাই ইন্টারভিউ দিতে, তুমি কামিয়াবি দান করে দিও, আমার রবের এই ক্ষমতা আছে না নাই? প্রশান্ত আত্মা যে সে আল্লাহর কাছে বলবে, বিপদে আপদে মুসিবতে সে আল্লাহকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াত যখন নাজিল হচ্ছিল, আল্লাহর নবীর কাছে যখন এই আয়াত পড়ে শোনাচ্ছিলেন, কে আয়াত নিয়ে আসতো? কে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম যখন এই আয়াত পড়ে শোনালেন, পাশে বসা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাফসীরে ইবনে কাসিরে এসেছে, আবু বকর বলল, গো নবী কত সুন্দর কথাগুলো, হে প্রশান্ত আত্মা ফিরে আসো তোমার রবের কাছে সন্তুষ্ট চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে, আর দাখিল হও আমার বান্দাদের কাতারে, প্রবেশ করো জান্নাতে। এই কথাগুলো কাকে বলা হবে? আল্লাহর নবী বললেন, ওগো আবু বকর তোমার মৃত্যুর সময় আল্লাহ এই কথাগুলো তোমাকে শোনাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আবু বকর তোমার মৃত্যুর সময় এই কথাগুলো তোমাকে শোনাবেন কে? মৃত্যুর সময় যদি কারোর আল্লাহ এভাবে ডাক দেয়, আসো আমার কাছে, আমি খুশি তোমার উপরে, তুমিও খুশি থাকো, এর থেকে বড় পাওয়া আর কিছু আছে? বলেন, এর থেকে বড় পাওয়া আর কিছু আছে? এই যে উদাহরণ দিতে হয়, প্রতিটা দলের মনোনয়ন প্রত্যাশী থাকে না? থাকে না? জামাতেরও আছে, বিএনপিরও আছে, অন্যান্য দলেরও থাকে। যদি কোনোভাবে দলের প্রধান ঢাকায় ডেকে নেয়, তাইলে আনন্দ করে না? করে না? কথা কয় না? মনের মধ্যে খুশি খুশি ভাব আসে না? আসে না? যদি আমার মা বোনেরা এসেছে, পাত্র দেখতে আসে, পাত্রপক্ষ দেখতে এসে যদি বলে আমরা আপনাদের পরে খুশি, আপনারাও খুশি মনেই আমাদের বাড়ি এসেন, এখনো কিন্তু বলিনি বিয়ে হবে, কি বলেছে? আমরা আপনার পরে খুশি, আপনার মেয়ের পরে খুশি, মেয়েকে দেখে আমরা সন্তুষ্ট, আপনারাও সন্তুষ্ট হয়েই আমার বাড়ি আসবেন। এই কথা বললি মেয়ে বগল বাজানো শুরু করে না, তো তাহলে এবার বিয়ে হবে? কথা কয় না? এই মনে হয় না? কারণ যেহেতু ছেলে পক্ষ সন্তুষ্ট, তাইলে আমাদেরও সন্তুষ্ট থাকতে বলেছে, বিয়েটা হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, শুধু বিয়েতেই যদি এত আনন্দ হয়, যদি প্রতীক পাইলেই এত আনন্দ হয়, যদি নমিনেশন পাইলেই এত আনন্দ হয়, আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় আমার আপনার পরে, এর থেকে বড় আনন্দের আর কি কিছু আছে? এই জন্য আব্দুল কাদের জিলানী বলতেন, ওগো রব, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলতেন, ওগো আল্লাহ তুমি যদি আমারে জাহান্নামে দাও, তুমি যদি আমারে জান্নাতে দাও, আর ওই জান্নাতুল ফেরদাউসের মেহমান করার পরে যদি তুমি আমার সাথে কথা না বলো, যদি আমার খবর না নাও, তাইলে ওই জান্নাত আমি চাইব না, বরং তুমি যদি আমার জাহান্নামের আগুনে ফেলে দাও, আর যদি বলো আব্দুল কাদের জিলানী জাহান্নামের আগুনটা কেমন লাগে, কষ্টে আছো নাকি ভালো আছো, এই কথাটা যদি জাহান্নামে দিয়ে জিজ্ঞাসা করো, তাইলে আমি জান্নাতের চেয়ে জাহান্নামটা বেছে নেব। আল্লাহু আকবার বলবেন না? অনেক নারী বলে না, আমি তোমার সাথে গাছতলায় থাকবো, বাসতলায় থাকবো, না খেয়ে থাকবো, কিন্তু তোমারই চাই, তোমারে চাই, আমি তোমারই চাই, বাজারে যাচাই করে দেখিনি তো দাম, সোনা কিনিলাম নাকি রূপা কিনিলাম, ভালোবেসে তোমারই ভালোবাসিলাম। কথা কয় না? বাজারে যাচাই করলাম না, সোনার দাম রূপার দাম, তার মানে তার থেকেও তোমারে মূল্যবান বানাইছি, তোমারে ভালোবাসিছি, ভালোবেসে তোমারে ভালোবাসিলাম, তোমারে ভালোবাসলাম, ওগো আমার স্বামী, সব কিছুর ঊর্ধ্বে তোমার ঠাই দিলাম। এই ভালোবাসা আল্লাহর জন্যে, আর আল্লাহ যদি আমাদের জন্য এই ভালোবাসা দেয়, তাইলে এর থেকে বড় পাওয়া আর কিছু হতে পারে নাকি? আল্লাহকে বলতে হবে, ওগো রব তুমি যদি আমারে জেলখানায় রাখো, রেখে যদি খুশি থাকো, ওই জেলখানা আমি চাই। কথা কয় না? এই আত্মার নাম কি? প্রশান্ত আত্মা। মুহতারাম, আর বেশি সময় নেব না, আর 10 মিনিট সময় দেওয়া যাবে? মা বোনেরা এসেছেন, মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এই 10 মিনিট বলেছি তাই চলে যাচ্ছেন? বাবা মা মুনাজাত না নিয়ে কি যাওয়া যাবে? মুনাজাত না নিয়ে চলে যাবেন? কে কে হাত উঁচু করেন?
হাত উঁচু করে মুনাজাত না নিয়ে চলে যাবে, আমার ভাইজান না নিয়ে চলে যাবে, একজন যাবে, বাকি তো হাত তোলে নাই। বসেন, এখনো তো সঙ্গীত শোনানো শুরুই করি না, আর আলোচনা তো কেবল স্টার্ট করলাম, এখনো পোস্টারটাও পড়ি নাই। পড়েছি কি? হ্যাঁ, তাহলে আপনারা এক্ষুনি মনে করছেন কেন? একটু ওয়েট করেন, মাঝখানে মুহতারাম একটু সালাম বিনিময় করবেন, তারপরে দেখা যাবে কি হয়। একটু ওয়েট করা যাবে না? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, একদম একবারে আমরা মনে করে হয়ে গেছে শেষ। ভাইরা বসেন, আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে আমার আব্দুল হাকিম বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে আমার মুরব্বী চাচা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। যুবকরা কথা কয় না, আছে না নাই? এই যুবকরা বলো ঠিক না বেঠে? এখন যদি কোন যুবকের সাথে দেখা হয়, আমার আব্দুল হাকিম সাহেব ওস্তাদজি ঠাকুরগাঁওয়ে হঠাৎ যদি কোনো যুবককে দেখে, পিছনে এক কান আছে, কি বললো বাবা বিয়ে করলে কবে? বললে না তো। না স্যার, স্যার এখনো বিয়ে করি নাই। তো পিছনে এটা কে, তোমার বোন নাকি? না স্যার, কি বলছেন? এটা তো আমার জিএফ। কিএফ কথা কয় না? কিএফ আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। তার মানে মেয়েরাও একা এতে আগিয়ে আসে না নাই? মেয়েরাও আগিয়ে মাঝে মাঝে দেখি বন্ধুর সাথে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার। এই পত্রিকায় আসে না? আসে না? বন্ধুর সাথে ঘুরতে গিয়ে ধর্ষণ, গণধর্ষণের শিকার। বন্ধুর সাথে বাইকে উঠেছিল, বন্ধু ওই দিন পাওয়ার এত পেয়েছে যে জোরে চালাতে যেয়ে ট্রাকের সাথে মেরে বন্ধু পাতালে আর বান্ধবী হাসপাতালে। ঠিক না বেঠে? বন্ধু কোথায়? পাতালে, আর বান্ধবী হাসপাতালে। বাড়ির লোক জানে না যে মেয়ে আমার বন্ধুর সাথে ইটিস পিটিস করে রে। বিয়ের আগেই বিধবা, বিয়ের আগে কি? বিয়ের আগেই বিধবা, বিয়ের আগেই কাম সারাপ। ওগো আমার মায়েরা বোনেরা, এই কাজগুলো করা যাবে না। পর্দার মধ্যে থাকার জন্য তাগিদ করেছেন কে? আল্লাহ বলেছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহেলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। কথাটা কার? কথাটা কার? আর আমার মা বোনেরা কি পর্দার মধ্যে থাকে? যদিও থাকে, আগে সাজুগুজু করে, তারপরে বুরকা পরে, তারপরে পার্কে যায়, তারপরে খোলে, তারপরে ডেটিং মারে, তারপরে আবার বুরকা পরে, তারপরে বাড়ি আসে। ঠিক না বেঠে? বাড়িতে বেরোয় রাবিয়া বসরি আর ফিরে আসে তাপসী রাবিয়া, আর মাঝখানে হইলো পরিমণি রে। ঠিক না বেঠে? আছে না নাই? ওরে বাবা দেখে মনে হয় এত পর হেজগা আরে, কিন্তু ওরে আল্লাহ ঘন্টার মধ্যে ঘন্টা বাজিরি। আছে না নাই? কত কয় না? আছে না নাই? গতকালকে বরিশালে বলল হুজুর, নারীরা এখন স্বামীর খেদমত ছেড়ে দেছে, একটু ওয়াজ করে দেন।
আমি বললাম ওয়াজ করার আগে পুরুষদের ওয়াজের দরকার আছে না নাই? তুমি নারীদেরকে যদি ভালো চাও, ওগো পুরুষেরা তোমার আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? আজান হয়ে গেল, যদি পুরুষেরা মসজিদে যায়, নামাজে যায়, পুরুষেরা যদি রোজার মাসে রোজা পালন করে, যাকাত দেয়, হজ আদায় করে, তাইলে তার নারীও এইগুলো করতে বাধ্য, বলেন ঠিক কিনা? কিন্তু তুমি পুরুষ ওই বালিয়াডাঙ্গি যেয়ে চায়ের দোকানে বসে ঠ্যাঙের পরে পা তুলে পরিমণি দেখো আর বলে মালরা রে, আর মনে মনে কও তোমার স্ত্রী যাই নামাজে তসবিহ টাইতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হ্যাঁ? ও মনে করে আমি এখানে পরিমণি দেখি, নুরা লাইলা দেখি, আর বিভিন্ন নায়ক নায়িকা ওই যে দৌড়ই বেড়াই আঁকানি ঝাঁকানি দেখি, আর আমার স্ত্রী যাই নামাজে বসে তাহাজ্জুদে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে। তুমি যদি পরিমণি মারো, তাইলে তোমার স্ত্রীও শাকিব খানের জন্য গলায় দড়ি দেয়, ঠিক না বেঠে? তোমার আগে ভালো হওয়ার দরকার আছে না নাই? এই জন্য স্বামী আগে ভালো হওয়া লাগবে। স্ত্রীদের ভালো হতে বলে, পর্দা করতে বলে, কিন্তু আল্লাহ ওর স্বামী বিভিন্ন জায়গায় কথা বলে, বিভিন্ন লোকের বেড়া ভেঙে বেড়ায়, আছে না নাই? তুমি আর একজনের বেড়া ভাঙবা, আর তোমার স্ত্রী আর একজনের খাটের নিচে ঢুকাবে না, তা হবে না, তা হবে না, ঠিক না বেঠে? তুমি যদি তাহাজ্জুদ গুজারি হও, মা বোনেরা বলছে হুজুর আজকে লাইন মতো বলেছে, কি বলছে না? স্ত্রী স্বামীর ভালো রাখতে চায়, কিন্তু স্বামীর এমন অবস্থা, বিড়ি খেয়ে খেয়ে ঠোঁটটা আলকাতরা হয় না, আছে না নাই? আর মুখ থেকে এমন গন্ধ বেরোয়, সুসো মরা পচা খালুয়ের থেকে ভালো ওই স্ত্রীও সুমো খাতি দেবে কি, ঠিক না বে ঠিক? কারণ ও খেয়ে খেয়ে এত গন্ধ করেছে। যাই হোক ভাইয়ের আমার, আর সময় নেব না, নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি, এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, আছে না নাই? ঠাকুরগাঁওয়ে নাই, বালিয়াডাঙ্গি নাই, এই মকিজনগ্রাম চৌরেঙ্গিতে নাই, আছে? এখানে যদি থাকে মা বোনেরা আমার, টিকটক ছাড়তে হবে, অনলাইন ছাড়তে হবে, ফেসবুক ছাড়তে হবে। ওই জায়গায় অন্যায় করবেন, আপনার সুন্দর ছবিটা দিয়ে রেখে গেলে আপনি মারা যাওয়ার পরে ছবিটা থাকবে না, থাকবে না। এই ছবিটা যত যুবক দেখলো, ভিডিওটা যত যুবক দেখলো, এই গুনার একটা অংশ আপনার আমল নামায় দিয়ে দেবে। পড়েন সুবহানাল্লাহ। ও না, এখানে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, কিজবিল্লাহ, সবাই বলেন নাউজুবিল্লাহ। আর যদি ভালো কাজ করেন, নামাজ পড়েন, রোজা করেন, পর্দা করেন, আপনার সন্তান, আপনার প্রতিবেশীদেরকে যদি আহ্বান করেন, কোরআনের দাওয়াত নিয়ে যদি মানুষের কাছে কাছে যান, এই কোরআনের পক্ষে আসেন, দ্বীনের পক্ষে আসেন, এই কথাগুলো আপনিও বলেন, আপনার দেখে অন্যরাও বলে, আপনি মারা যাওয়ার পরে এই কাজ যতদিন চলমান থাকবে, আল্লাহ আপনার কবরে ততদিন সওয়াব জারি করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এই সওয়াবের দরকার আছে না নাই? সকালবেলা ফজরের নামাজের পরে এখন আর কোরআন শোনা যায় না, এখন আর বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, মা বোনেরা সুর করে আর কোরআন পড়ে না। ওগো আমার মা বোনেরা, ওগো আমার তরুণেরা, কিশোরেরা, যুবতীরা, যুবকেরা, কিশোরীরা, সকালবেলা ফজরের নামাজের পরে একটু গুনগুন গুনগুন করে কোরআন পড়বেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার উপরে খাস রহমত নাজিল করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়ে, কোরআন বলে চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শোনো, যাতে করে তোমাদের উপরে রহমত বর্ষণ হতে পারে। যদি শুনলে রহমত হয়, তাইলে পড়লে আল্লাহ কতটা খুশি হন বলেন, কথা কয় না? যদি শুনলে আল্লাহ রহমত করে, তাইলে পড়লে আরো কি করবেন? রহমতের আব্বা, কথা কয় না? রহমতের বড় যেটা সেইটা পাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওগো আমার ভাইয়েরা, আমার কাছে গান শুনতে চেয়েছেন, আমি শোনাবো। এখনো এমপিরা সব কোথায় গেল? শুনবেন?
শুনবেন, তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটন। শুনবেন, যুবকদের মুখস্থ আছে না নাই? শোনাবো, শর্ত হলো এখন আমাদের শ্রদ্ধাভাজন অতিথি, প্রধান অতিথি আব্দুল হাকিম সাহেব সালাম বিনিময় করে কথা বলবেন। আব্দুল হাকিম এই সমাজে কেমন লোক? আব্দুল হাকিম ঠাকুর গাঁয়ে কেমন লোক? আব্দুল হাকিম চোখ বালিয়াডাঙ্গি কেমন লোক? আব্দুল হাকিম এই আসনে কেমন লোক? আব্দুল হাকিম যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। আব্দুল হাকিম যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক। আব্দুল হাকিম পাশ করিলে থাকবে না রে ভয়, ন্যায় ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয়। চাঁদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর, সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর। আব্দুল হাকিম পাশ করিলে থাকবে না রে ভয়, ন্যায় ইনসাফ সততা দিয়ে করবে জগৎ জয়। চাঁদা বাজার সন্ত্রাসীরা কাঁপবে থর থর, সবার মাঝে সুখ বিলাবে হোক সে আপন পর। বস্ত্রহীনের বস্ত্র দিবে, অন্নহীনের অন্ন। আব্দুল হাকিমের দরকার আছে সবার সুখের জন্য। খোদার আইন এই সমাজে দেখতে যদি হয়, আব্দুল হাকিমের দাড়ি পাল্লা বিকল্প কিছু নাই। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। আব্দুল হাকিম এই সমাজে কেমন লোক? আব্দুল হাকিম বালিয়াডাঙ্গি কেমন লোক? আব্দুল হাকিম রংপুরে কেমন লোক? আব্দুল হাকিম ঠাকুর গাঁয়ে কেমন লোক? আব্দুল হাকিম যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক, জয়ের মালা এবার তারি হোক। স্বাধীনতার অর্ধশতক পার হয়েছে ভাই, কত কিছু দেখলাম দেশে শান্তির দেখা নাই। দুর্নীতি আর মাদক মুক্ত ইসলামেতে শান্তি আছে, মানে না ভাই যারা। অশান্তির ওই দাবা নলে জ্বলেই যাবে তারা। জমিন যাহার আইন তাহার চালাতে হবে ভাই, সেই কাজেতে আব্দুল হাকিমের নাই রে জুড়ি নাই। দুর্নীতি আর মাদক মুক্ত ঠাকুরগাঁও গড়তে হলে আব্দুল হাকিমের আহ্বানে এসো দলে দলে। ভালো কাজের কাজী যেজন, ভালো কাজের কাজী যেজন, আমরা হব তারি লোক। আব্দুল হাকিম এই সমাজে কেমন লোক? আব্দুল হাকিম এই গ্রামেতে কেমন লোক? আব্দুল হাকিম বালিয়াডাঙ্গি কেমন লোক? আব্দুল হাকিম ঠাকুর গাঁয়ে কেমন লোক? আব্দুল হাকিম যেহেতু ভালো লোক, জয়ের মালা এবার তারি হোক, জয়ের মালা এবার তারি হোক। চান আপনারা আগামী দিন কোরআনের দিন হোক? এটা কি চান? যদি কোরআনের দিন পাইতে চান, আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি কায়েম দেখতে চান, তাহলে বদরে যেমন আমার নবী ডাক দিয়েছিলেন, আমার সাহাবীরা রোজা রাখা অবস্থায় সাড়া দিয়েছেন। আমার নবী উহুদে ডাক দিয়েছেন, আমার নবীর সাহাবীরা সাড়া দিয়েছেন। মুতার খন্দক, উহুদ, বদর, মুতার খন্দক, আল্লাহ রাসূলের আহ্বানে সাড়া দিয়ে সাহাবীরা অনড় অটল হয়ে রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু ময়দান ছেড়ে দেন নাই। বলেন ঠিক কিনা? কোরআনের জন্য আমাদের রাহবারেরা যদি ডাক দেয়, বাতিলের রক্ত চক্ষুকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আর কোন মত পার্থক্য নয়। আলিয়া, কওমিয়া, হেফাজত, জামাত, সব দল ভেদাভেদ ভুলে
রাজপথে কোরআন বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। বাতিলেরা যদি আমাদের দিকে বুলেট তাক করে, আমাদের রক্তে রাজপথ রঞ্জিত হতে পারে। আবু সাইদের মতো বক্ষ পেতে দেব, রক্ত ঢেলে দেব, রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? এখনো স্বাধীনতা আসে নাই, এখনো কোরআন বলার স্বাধীনতা পাওয়া যায় নাই, এখনো ইনসাফ কায়েমের স্বাধীনতা পাওয়া যায় নাই। এখনো এই দেশে চাঁদাবাজি চলে, দুর্নীতি চলে, ধর্ষণ চলে, পরকীয়া চলে, অপহরণ চলে, খুন চলে, গুম চলে, গুলি চলে, মারামারি চলে, বৈষম্য চলে। এগুলো দূর করার জন্য আগামীর দিন কোরআন যারা কায়েম করতে চায় তাদের পক্ষে কথা বললে যাদের জ্বলে তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, ওই বাতিলের তো ভারতে জায়গা হয়েছে, তোমাদের ভারতেও জায়গা হবে না। কারণ কোরআনের সাথে যারা শত্রুতা করেছে তাদের জায়গা আল্লাহর জমিনে হয় নাই। বলেন ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী মুসলমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালমের, কোথায় গেল সালমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, এখন ফাঁকা ফাঁকা লাগে। কারণ এখন আর কিছু হইলেই আমার উস্তাদজির মামলা ওনার নামে হয় না, এখন আর জেলখানায় যাওয়া লাগে না, এখন আর হাজিরা দেয়া লাগে না, এখন রাজপথে কথা বলা যায়। কিন্তু যারা এইগুলোর জন্য বাধা দিত তাদের কারো দেখা নাই রে। ইসলামের বিরুদ্ধে যারাই যাবে আল্লাহ বলে দিয়েছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলছেন, ওরা চাই, কারা চাই? ওই টাকলারা, ওই ওরা, ওই যারা আগে ছিল জানেন, ওরা চাই মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নির্বাপিত করে দেবে। আমার উস্তাদ বলেছেন, আমাদের দলটাও ছিল না, আমাদের প্রতীকটাও ছিল না, আর এখন তারা নাই, আমাদের সব আছে রে। আছে না নাই? সব আছে, শুধু তারা নাই।
কারণ আমাদের এগুলো কেন থাকবে? আল্লাহ তো বলেছে ওরা মুখের ফু দিয়ে দিনের আলোকে নির্বাপিত করে দিতে চায়, কিন্তু আমি আল্লাহ চাই আমার কোরআনের আলোকে প্রজ্বলিত করে রাখবো। দেখেন একে একে সব ফাঁসি হয়ে গেল, জেলে গেল, নেতা শূন্য হয়ে গেল, কিন্তু বাংলাদেশে এমন নেতা আল্লাহ তৈরি করে দিলেন। আগের নেতা তো তাও মাদ্রাসায় পড়েছিল, মাওলানা ছিল, আর এখনকার নেতা মাদ্রাসায়ও পড়ে নাই, মাওলানাও না, একজন ডাক্তার, অথচ এত জনপ্রিয় যে দল যাই করে করুক এই মানুষটার পক্ষে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এই মন মানসিকতা তৈরি করে দিয়েছেন কে? ওরা ফু দিয়ে নিবাতে চাইল, আর আল্লাহ তাদেরকে সামনে এনে দিয়েছে। কয়দিন আগে মাজলিসুল মুফাসসিরিনের প্রোগ্রাম ছিল ঢাকায়। উস্তাদজি জানেন প্রতিটা জেলা থেকে বাছাই করে মুফাসসিরদের নিয়েছে। আমি তো মুফাসসির না, তাও কেমনে কেমনে আমার নামটাও যশোর জেলায় 4 জনের মধ্যে একজন দিয়ে দিয়েছে। আমি ওই 4 জনের মধ্যে আল্লাহ একজন হিসাবে আল্লাহ আমাকে নিয়েছিল। সেখানে যাওয়ার পরে যখন আমির জামাত বক্তৃতা দিবেন, দেখলাম যে এত মিডিয়া, ওরে বাবা, ইটিভি, বিটিভি, স্টার জলসা, জি সিনেমা, মানে যা আছে আর কি। স্টার জলসা তো আমাদেরকে নেই, থাকলে ওরাও আসতো। সব হাজির, কি সব হাজির। আগে যেখানে টিভিতে তাদের চেহারা দেখানো তো দূরের কথা, বরং বলা হয়তো 71-এ রাজাকার, এই মুহূর্তে বাংলা বলতো না, বলতো না বাংলা ছাড়। যেই চ্যানেলে বলল রে, সেই বিটিভিতেও এখন ওয়ান করলে ডাক্তার শফিকুর রহমান। কথা কয় না, উড়া দিলে বের করে। আর আল্লাহ বলল আমি ঢুকাবো। যেমন ফেরাউন বলল সব ছেলে মানুষ জবাই করে দাও, যেন মুসা না আসতে পারে, মুসা যেন এই মিশরে বড় না হতে পারে, সব জবাই করো। যেই গর্ভের থেকে বের হয় জবাই করে, গর্ভের থেকে বের হয় হত্যা করে, আছাড় দিয়ে মেরে ফেলে, মাটিতে পুঁতে ফেলে, পানিতে ভাসিয়ে দেয়। কিন্তু আল্লাহ বলল ফেরাউন তুমি তো আমাকার আল্লাহ, তুমি যত যাই করো আমি তোমার বাড়ি মুসার পাঠাই দেবো। দিয়েছে না, দেয় নাই? এখন অনেকেই বলে আমরা যদি ভোটের মাঠে যাইতে পারি তাইলে তোমাদের ছাড়া কারুর দেব নারী। কয় না উস্তাদ? কে এখন ভালো লিখেন, এতদিন কোথায় ছিলি? ঠিক না বেঠিক? কারণ বুঝেছে যে আর কোন রাস্তা নাই রে। আমার মা বোনেরা, আমার পুরুষেরা, কথা বেশি বলতে চাই না, নফসে মুতমাইন্নার কথা বলছিলাম। ওই নফসে মুতমাইন্না যদি হতে হয় তাহলে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, আমার নবীকে আল্লাহ শিখালেন, বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য, বিশ্বের প্রতিপালকের জন্য। আমার জীবন, আমার মরণ, আমার মিছিল, আমার মিটিং, আমার আন্দোলন, আমার পোস্টার, আমার পতাকা, আমার মার্কা সব যদি আল্লাহর জন্য করে দিতে পারি তবে আমি নফসে মুতমাইন্নার অধিকারী হতে পারবো। মরণের সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও গো প্রশান্ত আত্মা, ফিরে আসো আমার কাছে, আর তুমি সন্তুষ্ট হয়ে থাকো এবং আমিও তোমার পরে সন্তুষ্ট, আর তুমি দাখিল হও আমার বান্দাদের কাতারে, আর প্রবেশ করো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এটা কি আমরা চাই? আমরা যদি চাই, ইব্রাহিমের যেমন আগুনে ফেলার সময় নমরুদের বলে নাই আমারে বাঁচাও, বাবারে বলে না বাবা ক্ষমা করে দাও, বরং আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। আমার মুসা আল্লাহর কাছে সহযোগিতা চেয়েছে। যখন ইউনূস আলাইহিস সালাম মাছের মধ্যে চলে গেল তখন বলে নাই আমারে মানুষরা বাঁচাও, তখন বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ডেকেছেন কাকে? বললেন ওগো আল্লাহ তুমি মহাপবিত্র, তোমার মতো বড় পবিত্র আর কেউ নাই। আমি তো আমার প্রতি জুলুম করেছি, তুমি যদি ক্ষমা না করো তাইলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন মাছের পেটের মধ্যে যন্ত্রণা বাড়িয়ে দিলেন। ওই মাছ আবার কিনারায় রেখে চলে গেল। সবাই জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ।
এটার নাম নফসে মুতমাইন্না। ইসমাইলকে কুরবানি করবে। আব্বা বলল, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। ইব্রাহিম বা ইসমাইল বলছে, আর স্বপ্নে দেখার জন্য আর কিছু খুঁজি? এই কথা বলেছে যে স্বপ্নে দেখার জন্য তুমি আর কিছু খুঁজি পাওনি, আমার জবাই করবা। আমার মা পানি পাইনি বুঝলে সাফা মারুয়া দৌড়িয়েছে, তারপরে আমি লাঠি দিয়ে একটা জমজম খুব বানাইছি, আজ আইসাও জবাই করতে। বলেন এই কথা বলিছে? কথা কয় না, বলেছে এই কথা। অথচ বলার মতো রাস্তা ছিল না যে তুমি তো সেই বাবা, যেই বাবা আমার ছোটবেলায় মাকে মরুভূমিতে রেখে গেছো, যেখানে খাবার ছিল না, পানি ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, ফুল ছিল না, পাখি ছিল না, নদী ছিল না, গাছ ছিল না, ছায়া ছিল না, এমনকি গল্প করার মতো একটা মানুষও ছিল না। সেই সময় আমার মা আর আমার মতো ছোট দুধের বাচ্চা এই মরুভূমিতে রেখে চলে গেছাও, আর আজকে এসে আমার নিয়েতে কও জবাই করবা, পাকামো পাইছাও। কথা কয় না। এটা বলার মতো একটা যুক্তি ছিল না। কিন্তু সন্তান এটা না বলে কি বললেন? ইয়া বাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওগো আব্বা, ওগো আমার আব্বা, আমার পিতা, আপনি যা স্বপ্নে দেখেছেন সেটাই করে ফেলেন। নিশ্চয় আমি আমার মাথাটা নত করেছি রবের জন্যে, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে খুঁজে পাবেন। আপনি চিন্তা করছেন কেন? এখনই জবাই করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম নফসে মুতমাইন্না, যে সব মুসিবতের মধ্যেও প্রশান্ত থাকবে, সন্তুষ্ট থাকবে যে আল্লাহ যা চাই তাই হবে। বলেন সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম সন্তানকে যখন নিয়ে গিয়েছে, শয়তান বলছে, ওগো হাজেরা, তোমার কলিজার টুকরা মা বোনেরা শোনেন কেমন মা ছিলেন। এখনকার মায়েরাও মা, আর হাজরাও ছিল একজন মা। হাজরা আলাইহিস সালামকে শয়তান বলছে, ওগো হাজেরা, জানো নাকি তোমার কলিজার টুকরারে কোথায় নিয়ে যায় তোমার স্বামী? কয় না, জানি না। কয় কুরবানি করতে নিয়ে যায়? না, হইতে পারে না। কয় তার জামার নিচে আছে ছুরি, আজকে পরিকল্পনা করে এসেছে জবাই করবে তাই। কয় না, সন্তানকে কি বাবা জবাই করতে পারে? কয় করবে, কারণ তোমার স্বামীর ইব্রাহিম, তোমার স্বামীর আল্লাহ, তোমার স্বামীর রব তাকে আদেশ করেছে, তার রবের আদেশ পালন করার জন্য তোমার কলিজার টুকরারে জবাই করতে চায়। হাজরা বলল, শিগগিরই যেই আমার সন্তানরে তুমি ঠেকাও, আমি আসতেছি। কথা কয় না? এই কথা বললেস যে তুমি যেই ঠেকাও আমি আসছি? না, বলে নাই, বরং পাথর ছিল কাছে, অমনি চাইলে মেরিয়ে দিলে। শয়তান বুঝতে পারিছি তুই হলি শয়তান, কারণ আমার আল্লাহর জন্য আমার সন্তান কুরবানি হয়ে যাবে। সুতরাং এটা আমার ভাগ্যের। যদি এমন সন্তান, এমন কুরবানি আল্লাহ যদি 1000 বার চাইতো, আর এমন সন্তান যদি 1000টা দিত, তাইলে 1000টা সন্তান আমি আল্লাহর জন্য কুরবানি করে দিতাম। বলেন সুবহানাল্লাহ। মায়েরা, এমন মা হইতে হবে, সন্তান দিনের জন্য যাবে, ইসলামের জন্য যাবে, নামাজের জন্য যাবে, কোরআনের জন্য যাবে। বাধা তো দেয়া যাবে না, বরং ঘরের মধ্যে যেটা থাকবে ওইটারে ডেকে তুলে দিতে হবে। যাও যুদ্ধের ময়দানে, যাও রাজপথে, কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা মাদকাসক্তদের কারখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ওগো যুবক, এই ধর্ষণ বন্ধ করার জন্য বিকল্প উপায় কি? হ্যাঁ, শুধু কোরআনের শাসন না, প্রথম শর্ত হলো বিয়ে। প্রথম শর্ত কি? কারণ বিয়ে যদি করে ধর্ষণ করার কথা মনে থাকবে না। আর যদি বেশি জোর হয় তাইলে 2, 3, 4 বিয়ে দিয়ে দেন। কয়টা? তাহলে আর জোর কি থাকবে?
হ্যাঁ, খালি দুটোই যদি বিয়ে করে, একজন হাজি আমার চাচার মতো হাজি না, চাচার মতো হাজি না, কিন্তু হাজি হইতে চায়। এক হাজির কাছে জিজ্ঞেস করতেছে হজে যাবো কত টাকা লাগে? বলছে 6 থেকে 8 লাখ টাকা। কয় আমি যদি সব বেশি তাও হবে না। কয় তোমার জন্য একটা সহজ রাস্তা আছে। কি রাস্তা? যদি জুম্মার দিন সকাল করে প্রথমে মসজিদে যাইতে পারো তাইলে তোমার একটা কবুল হজের সোয়াব আল্লাহ লিখে দেবে। বলছে তাইলে আমি এইটাই করি, যেহেতু অত টাকা নেই। মসজিদে যেই দেখে এক চাচা বসা, আমার চাচার মতো এক চাচা বসা। চিন্তা করলে এই সপ্তাহে পাইলাম না, আগামী সপ্তাহে, পরের সপ্তাহে গেছে যেই দেখে তাও ওই চাচা বসা। চিন্তা করলে এই সপ্তাহে হলো না, তৃতীয় সপ্তাহে দেখবো, তৃতীয় সপ্তাহে যেয়ে দেখে তাও বসা, মিজাজটা গরম হয়ে গেছে। বলছে ওগো চাচা, প্রতি সপ্তাহে এসে দেখি তুমি আগে বসে থাকো, কারণটা কি? কয় কেন, তোমার অসুবিধে কোথায়? আল্লাহর ঘর, যার ইচ্ছা সে আগে আসবে, তোমার সমস্যা কি? কয় আমার সমস্যা হলো আমি গরিব মানুষ। এক হাজির কাছে শুনলাম জুমার দিন যদি সকাল করে কেউ মসজিদে আসে, যে প্রথম আসবে তার একটা কবুল হজের সোয়াব আল্লাহ দিয়ে দেবে। এই কবুল হজের সোয়াবের জন্য 3 সপ্তাহ ধরে ঘুরতেছি, কিন্তু আজ পর্যন্ত মসজিদে তো চান্স পেলাম না। বলছে তোমার কি আর একটা বিয়ে করার মতো কায়দা আছে নাকি? কয় কেন? কয় আর একটা বিয়ে করো, তাইলে কবুল হজের সোয়াব প্রতি জুম্মায় তুমি পেয়ে যাবা। বলছে তাহলে তাই করবো। এই সে পটাই পটাই একটা বিয়ে করিছে রে। বউ হইল কয়ডা? জোরে বলেন কয়ডা? ওই যেই মুরব্বী 3 সপ্তাহ ধরে বসেছিল, পরের জুম্মায় যে দেখে এই পুরাতন মুরব্বী দেখে ওই নতুন মুরব্বী বসা, ডাক দিয়ে বলছে বাবাজি আজকে কি কবুল হজের সোয়াবটা ধরতে পারিছাও? আজকে কি ভাগে পাইছাও? বলছে ভাগে পাইছি কিনা জানি না, তোমার পরামর্শ মতো 2টা বিয়ে করার পরে ও আল্লাহ বাড়ি এত আশা আনতি রে। ফজরে আইছি আর আমি এখনো বাড়ি যাইনি। ফজরে আইছি আর এখনো, কারণ 2টার টানাটানি, গুতাগুতি, কিলাকিলি, এইটা লাগবে, ও কয় ওইটা লাগবে, এ কয় আমার ঘরে এসো, ও কয় আমার ঘরে এসো। আমি সেই ফজরে আইছি আর মোট বাড়ি যাই নাই। ভাইরা আমার, এই জন্য জোর যদি বেশি হয় তাহলে বেশি বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? আমার মা বোনেরা বোঝে না, যদি স্বামী পরকিয়া করে, অন্য মেয়ের দিকে যদি তাকায়, কোনো কিছু দরকার নাই, নিজে থেকে ঘটকালি করে আর একটা মেয়ে দেখে বিয়ে দেন, ও একদম দেখবেন পাইছনির মতো সোজা হয়ে গেছে, আর কোনো মেয়ের দিকে তাকাবে না রে। ঠিক না বেটে? কবেন যে আজকে কিন্তু আমরা 2জনই সেজে গুজে আছি, কথা কয় না, মানে সেজে গুজে আছি মানে খাতি বেরো কোথায়, এরা আবার অন্যভাবে নাই, মানে ওই পার্কে যাবে, ঠাকুরগাঁও আছে না সিনাক্স, ওইনে যাবে, তাই পাগল। বিপদ আছে না নাই? যদি এরপরেও ডিস্টার্ব করে 3 নম্বরটা দেন, যদি তারপরেও তাহলে 4 নম্বরটা দেন, দেখবেন ওর মোট বাড়ি আসছে না, ওর আর বাড়ি পাওয়া যাবে না। আপনি কি মনে করছেন? আল্লাহর বিধান কায়েম হইলে সুখ আছে না নাই? কথা কই না, আছে না নাই? নারীরা বোঝে না, স্বামীরে বিয়ে দিবেন, একাধিক বিয়ে দেবেন, তাইলে দেখবেন স্বামী সোজা হয়ে গেছে, আর জীবনে খারাপ কাজ করবে না, গুনার কাজ করবে না, মনে থাকবে না, থাকবে না। ওগো আমার পুরুষেরা, আর কথা বাড়াবো না, সবাই ডানি তাকায় বামে তাকাই রে। আগামীতে যদি আবার আসি, কথা হবে, দেখা হবে। যতটুকু আলোচনা করলাম, মা বোনেরা পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর সাথে ভালো আচরণ করবেন, আর পুরুষেরা স্ত্রীদের ভালো করার জন্য নিজে নামাজি হবেন, রোজাদার হবেন, পরেজগার হবেন, বিড়ি খাবেন না, বিড়িটা ছাড়বেন, মেসওয়াক করবেন, বিরাজ করবেন, মুখটা সুন্দর রাখবেন, তাইলে স্ত্রী আদর করবে রে। বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, এই মুনাজাতের মধ্যে প্যাকেট নিয়ে যান, তা না হলে সব উঠবে। 30,000 এখনো কিছু কালেকশন দরকার দেওয়ার মতো আল্লাহর বান্দা আছেন নাকি? আছেন কেউ? 1,000, 2,000, 3,000, 5,000? আমি মুসাফির মানুষ, যদি কেউ দিতে পারেন, মাত্র 30,000 টাকা কালেকশন হয়েছে, এমন তো হওয়ার কথা না। আপনারা কেমন দান করলেন, কেমন দিলেন, এটা উচিত না। ভাইয়েরা আমার, 1,000, 2,000, 500, 3,000, 10,000, যে যা পারেন স্টেজে থাকা কেউ যদি দিতে পারেন, আমি মুসাফির মানুষ, 2টি হাত তুলে দোয়া করে দেব। ওগো আমার ভাইয়েরা, আমি তো আসলে এখানকার কালেকশন তেমন বুঝি নাই। ভাইজান বললো যে আধা ঘন্টা বয়ান করে প্যাকেট দেবেন, দিছি না দিই নাই? প্যাকেট তো দিলাম।
হ্যাঁ, তো ওই নিয়ে টাকা নেই না দিন, এই টাকা দিলেন না কেন ভাই? 500 1000 আর ভিতরে কেউ দেওয়ার মতো আছেন? 100 200 আমার হাতে দিয়ে যা। মা বোনেদের মধ্যে যারা আছেন, আমার মা বোনেরাও যার হাতে করে নিয়ে এসেছেন। আসসালামু আলাইকুম। সম্মানিত এলাকাবাসী, কেউ আপনারা উঠে যাবেন না, আখেরি মোনাজাতটা করে যাবেন। এবং রাস্তায় আমার অনেক মানুষ আসছে এলাকার, কয়বার কালেকশন করবেন আর আপনারা সবাই দায়িত্ব সহকারে যাবেন এবং আখেরি মোনাজাতটা করে